হঠাৎ করে এক সময় নবীজি আমার আপনার চেহারার দিকে তাকাইছে। আপনি দাঁড়ায় রয়েছেন, মনে করেন আমি দাঁড়ায় রয়েছি, নবীজি আমার চেহারার দিকে তাকাইছে, নবীজি আপনার চেহারার দিকে তাকাইছে, নবীজি চোখটা আপনার চোখের উপরে পড়ছে, নবীজি চোখ দিয়া ইশারা করে যেন আপনার সুন্দর নাম ধরে ডাক দিছে, আপনার নামটা ধরে ডাক দিছে, আমার নামটা যেমন ধরে সুন্দর করে ডাকছে, শাহ আব্দুর রাজ্জাক আজাদি আসো আমার কাছে। নবীজি এমন করে একটা ডাক দিছে আপনার সুন্দর নাম ধরে, নবীজি আমার আপনাকে ডাকছে, আপনি সব মানুষ এখানে দাঁড়ায় রয়েছে, নবীজি যখন আপনারে ডাকছে চারদিক দিয়ে মানুষগুলো রাস্তা বানায় দিছে, সবাই দুই সাইড দিয়ে দুই দিকে চলে গেছে, আপনি সুন্দর করে রাস্তা দিয়ে গিয়া নবীজির সামনে আপনি দাঁড়াইছেন, নবীজির সামনে আপনি দাঁড়াইছেন, নবীজির সামনে দাঁড়ায়া নবীজির চেহারার দিকে আপনি তাকায় রয়েছেন, নবীজি এক গ্লাস হাউজে কাউসারের পানি নিয়ে বুকের সাথে আপনারে জড়ায়া ধরে ডেকে ডেকে বলতেছে, উম্মাত বড় কষ্ট হয়ে গেছে বুঝি তো, উম্মাত বুঝি তোমার বড় কষ্ট হয়ে গেছে রে, আয় আয় আমার বুকে আয়। নবীজি বুকের সঙ্গে জড়ায়া ধইরা এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দিয়েছে, নবীজি ডেকে ডেকে বলছেন, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মাত রে এক গ্লাস পানি যখন হাউজে কাউসারের পান করাইয়া দিব, কিয়ামত শেষ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও নবী আমার আপনি মানুষদেরকে বলে দেন, পৃথিবীর জমিনের কোন একজন মানুষ যদি আমি রবের ভালোবাসা পেতে চায়, এখন আপনারা যে কয়জন বসে আছেন বলেন তো আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, কুল ও নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে পৃথিবীর জমিনের মানুষ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, যদি আল্লাহকে তোমরা ভালোবাসো, আপনারা যে কয়জন আছেন বলেন তো আমরাও আল্লাহকে ভালোবাসি কি বাসি না? এই যে বলছি যে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার এই কথার উপরে দাবির উপরে সঠিক আছেন কিনা? এবার রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, নবী গো আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, নবী আপনি মানুষদেরকে বলে দেন তারা যেন আমার অনুসরণ করে। মানে নবীকে বলতেছে, নবী আপনি মানুষদেরকে বলেন যে এই তোমরা শোনো, যদি আল্লাহকে ভালোবাসো তাইলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, ও নবী আপনি ওদেরকে বলেন তোমরা আমার অনুসরণ করবা, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুসরণ যদি তোমরা পৃথিবীর মানুষ কেউ করো, তাহলে শুনে রাখো আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? বলেন সবাই, বলেন চাই কি চাই না?
তাই আল্লাহর ভালোবাসা যদি সত্যিকারেই পেতে চাই, যদি সত্যি সত্যি আমরা আল্লাহর সাথে মহব্বত লাগাইতে চাই, যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, নবী বলেন আমার অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করা যায়, রব্বুল আলামিন ডেকে ডেকে যেন বলতেছে তোমাদের কষ্ট কইরাই আমারে মহব্বত করা লাগবে না বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি রব নিজে তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে বান্দা তোমার গফুরুর রহিম আল্লাহ তোমাদের জিন্দেগির যত অন্যায় অপরাধ আছে, তোমাদের জীবনের যত পাপ আছে, তোমাদের জিন্দেগির যত গুনাহ আছে, তোমার গফুরুর রহিম আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে নবীকে। বলেন কাকে? আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে যদি সত্যিকারেই আমরা ভালোবাসি, তাহলে এটার প্রমাণ হলো নবীকে অনুসরণ করা লাগবে। দোস্তরে, নবীরে যারা চিনছে, নবীরে যারা চিনছে জীবনটা পর্যন্ত দিয়ে দিছে নবীর মায়ায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। মানুষ তো দিছে দিছে, শুধু মানুষ নয়, বনের পশু পাখি পর্যন্ত আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে থাকতো। বনের পশু পাখি পর্যন্ত আল্লাহর নবীর বিরহে কাঁদতো। হাদিসের বর্ণনার ভিতরে আসছে পাহাড় পর্যন্ত নবীর বিরহে কাঁদতো। নবীরে চিনছে পাহাড়, উহুদের পাহাড় নবীরে চিনছে, উহুদ পাহাড় নবীরে চিনছে। এর কারণে উহুদ পাহাড় নবীর মায়ায় হাউ মাউ করে কাঁদতো, হাউ মাউ করে কাঁদতো। হাদিসের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে আসতেছে, নিয়মিত যে রাস্তা উহুদের পাদদেশ দিয়ে যেই রাস্তা দিয়ে আসেন, এই রাস্তা দিয়ে এদিন আর আসতেছে না, হেঁটে হেঁটে অন্য রাস্তা দিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী আছে, অন্য রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, এমন সময় হঠাৎ করে জিবরাইল আমিন এসে সামনে এসে রাস্তা আটকায় ফেলছে। নবী গো, এই রাস্তায় আপনি যাবেন না, এই রাস্তা দিয়ে আপনি যায়েন না। জিবরিল, এমন করে তুমি নিষেধ করতেছো কেন? কারণ কি জানতে চাই। জিবরিল ডেকে ডেকে বলতেছে নবী, আমার আল্লাহ নিষেধ করছে আপনার এই রাস্তা দিয়ে না যাইতে। এ জিবরিল, কেন রে? আল্লাহ কেন নিষেধ করেছে এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য? জিবরিল ডেকে ডেকে বলতেছে সরকার, প্রতিদিন আপনি উহুদের পাদদেশ দিয়ে হাইটা হাইটা যান, আজকে যখন আপনি এই রাস্তা অন্য রাস্তা ব্যবহার করলেন, উহুদ পাহাড় কেঁদে কেঁদে জার জার হয়ে যাইতেছে। নবী আল্লাহর কাছে বারবার কেঁদে কেঁদে দরখাস্ত করতেছে, আমার নবী আমার কাছ দিয়ে না গিয়া দূর দিয়ে হেঁটে যায় কেন? তাহলে কি আমার নবীর সাথে আমার মহব্বত কমে গেল নাকি? আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যায়, আমি উহুদের পাদদেশ দিয়ে আমার নবী হেঁটে যায়, আমি উহুদ বড় শান্তি পাই, আমার নবীর স্পর্শে আমি বড় শান্তি পাই। আল্লাহ, আমার নবী অন্য দিক দিয়ে কেন হেঁটে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো পয়গম্বর, উহুদ পাহাড় কেঁদে কেঁদে জার জার হয়ে যাইতেছে। এর কারণে আমার আল্লাহ বলছে, যাও যাও জিবরিল, নবীরে ঘুরায়া উহুদ পাহাড়ের ওই পাদদেশ দিয়ে হাঁটায় লয়ে আসো। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের ওই দিক দিয়ে আসো। জিবরিল এর কথা শুনা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। এরে সাহাবীরা, আয় আয় আয়, এই রাস্তা দিয়ে আর হেঁটে যাওয়া যাবে না, সামনে দিয়ে চলো, ওই দিক দিয়ে ঘুরে আসি। ঘুরে উহুদের পদদেশ দিয়ে আসতেছে। নবীজি উহুদের কাছে এসে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, হাদা উহুদ, হাদা উহুদ, উহিব্বুনি ওয়া উহিব্বুহু, হাদা উহুদ। এটা উহুদ, এটা উহুদ, এটা আমারে মহব্বত করে, এটা আমারে ভালোবাসে, আর আমি নবীও উহুদ রে বড় ভালোবাসি।
আমি আপনি নবীরে চিনি নাই, পাহাড় পর্যন্ত নবীরে চিনছে, গাছ পর্যন্ত নবীরে চিনে, মানুষ তো চিনছে, যারা নবীরে চিনছে জীবনটা পর্যন্ত দিয়া দিছে, পশু পাখি পর্যন্ত নবীরে চিনছে। বুঝে জানেন না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে, প্রথম দিকে যে সময় মুসলমানরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছে, এমন সময় প্রাথমিক দিক দিয়ে এসে আবু বকর নবীর সামনে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন, আমি আমার পরিবারটা লয়া মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যাব। আল্লাহর নবী গো, যদি অনুমতি দেন। নবী আমার আবু বকরের কাঁধের উপরে এমন করে হাত দিয়ে ডেকে বলতেছে, আবু বকর তুমি এখন যাইও না, তুমি এখন হিজরতে যাবা না। আবু বকর শোনো, তোমারে একটা সুসংবাদ আমি নবী দিতে চাই। নবীজি কি সুসংবাদ আপনি আমারে দিতে চান? নবীজি ডেকে বলতেছে, আবু বকর শোনো, আমি নবীও হয়তো একদিন মক্কাতুল মুকাররমা ছাইরা মদিনায় হিজরত করতে যাব। আবু বকর রে, মনে রাখো, যেদিন আমি নবীজি এ মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব, আমি নবীজির সঙ্গী অন্য কাউরে আমি বানাইতে চাই না। তুমি আবু বকর আমি নবীজির হিজরতের সাথী হবা। আল্লাহু আকবার জোরে বলে। যখন হাবিবে কিবরিয়া সরকার এমন কথা বলছে, আবু বকরের সে খুশি, আর কে দেখে তার আনন্দ। আমি নবীর হিজরতের সাথী হব, আমি নবীর খাদেম হব, আমি নবীর সঙ্গী হব। বড় আনন্দ নিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনই বাজারে গিয়া দুইটা উট কিনছে। এই উটে করে হিজরত করবে এই নিয়াতে দুইটা উট কিনছে। উটের লাগাম দুইটা ধইরা নয় আইসা নবীজির সামনে দাঁড়াইছে। দাঁড়ায় ডেকে বলতেছে, নবী আপনি আমারে বলছেন আমারে লয়া আপনি হিজরতে চলে যাবেন। নবী গো, এর কারণে আমারও জন্য একটা উট ক্রয় করেছি, আর আমি আবু বকর আপনার জন্য আর একটা উট ক্রয় করেছি। জোরে কোন সুবহান। আপনার জন্য একটাই, আমার জন্য একটাই, এই দুইটা উট আমি কিনে নিয়ে আসলাম। নবীজি ডেকে বলতেছে, আমার কোনটা? নবীজির হাতে লাগাম ধরায় দিলেন। নবী, এটা আপনার জন্য কিনেছি। আরে আবু বকর, কত দিয়া কিনছো? নবী, এত দিয়া কিনলাম। আল্লাহর নবী পকেট থেকে টাকা বাইর করে তার কাছে দিয়া দিছে, এই যে ধরো, তুমি কিনছো, আমারে বড় খুশি হয়েছি আমার জন্য, কিন্তু এটার টাকা তুমি নাও। আজকে থেকে এই উটের মালিক হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই উটের একটা নাম দিলেন, তার নাম হলো কাসওয়া। জোরে বলেন, নবীজির উটের নাম কি? কাসওয়া। এই নামটা দিলেন কাসওয়া, উটের নাম দিলেন কাসওয়া। এই উটের উপর কইরাই যেদিন হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা হিজরত করে মদিনায় চলে গেছেন, ওই দিন এই উটের উপরে উইঠাই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে প্রবেশ করেছিলেন। আবার এই জায়গা থেকে যেদিন আল্লাহর নবী যতদিন জীবিত ছিল এই উটটাই ব্যবহার করেছে। যত জায়গায় সফর করতেন কাসওয়ার পিঠের উপরে উঠে আল্লাহর নবী সফর করতেন। এই যে আবার যেদিন মক্কা বিজয় করছে, হুদাইবিয়ার সন্ধি যেই সময় হয়, নবী মদিনা থেকে হুদাইবিয়া পর্যন্ত আল্লাহর নবী এই উটের উপরে উঠা গিয়া হুদাইবিয়ার সন্ধি করেছে। আবার যেদিন মক্কাতুল মুকাররমা বিজয় করে, কাসওয়ার পিঠের উপরে উঠা আল্লাহর নবী সওয়ার হয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত হাবিবে কিবরিয়া সরকার আসছে। এখানে আইসা এ পর্যন্ত নবীজি যতদিন পর্যন্ত জমিনের ভিতরে জীবিত ছিল, এক কাসওয়ার পিঠের উপরে উইঠা আল্লাহর নবী সফর করত। একদম শেষ সময় যেদিন হাবিবে কিবরিয়া এই পৃথিবীর মায়া ছেড়ে চইলা যায়, যেদিন আল্লাহর নবীর ওফাত মোবারক হয়, নবীজি যেদিন ইন্তেকাল হয়ে যায়, ওই দিন আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেছে, নবীজির ইন্তেকালের পর
কবর মুবারক, রওজা মুবারক, নবীজির রওজা মুবারক দেওয়া হয়ে গেছে। ঠিক নবীজির রওজা মুবারক দেওয়া হয়ে যাওয়ার পর পরের দিন আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আহারে নবীকে নিয়ে সবাই পেরেশান, নবী নাই, নবী নাই। নবীর মায়ায়, নবীর দুঃখ, নবীর যন্ত্রণায়, নবীর হারানো বেদনায় সব মানুষগুলো যেন কাতর হয়ে গেছে। নবী নাই, নবীরে হারায়া গোটা মদিনার মানুষগুলো যেন পাগল হয়ে গেছে। হঠাৎ করে আবু বকরের মাথার ভিতরে আসছে, আহারে আল্লাহর নবীর তো একটা উট আছে, উটের একটু খাবার দেওয়ার দরকার। নবীজির তো একটা উট আছে, নবীজি যেই উটের উপরে উঠে উঠে সারা জিন্দেগি শেষ পর্যন্ত আমার নবীজি যে উটের উপরে উইটা উইটা সাওয়ার করতেন, এই উটের তো একটু খাবারের প্রয়োজন আছে। উট জায়গায় বান্ধা, আবু বকর একটা ঝুড়ির ভিতরে করে কিছু খাবার লয়া এ কাসওয়ার সামনে চলে আসছে। কাসওয়ার সামনে আইসা আল্লাহর নবীর কথা স্মরণ হইছে। কাসওয়ার চেহারার দিকে তাকায়া তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। কাসওয়ার চোখের পানি, কাসওয়ার চেহারার দিকে তাকায় তাকায় নবীজির কথা স্মরণ হয়ে যাচ্ছে। কাসওয়ার পিঠের দিকে তাকাইলেই যেন দেখা যায় নবীজি, মনে হয় যেন এখনো বসে আছে। আল্লাহর নবী এটার উপরেই চড়তেন, নবী আমার এটার উপরেই চড়তেন, এটারে বড় মায়া করতেন, এটারে খাইতে দিতেন, এটার মাথার উপরে বারবার হাত বুলাইয়া দিতেন, এটার শরীরটার ভিতরে বারবার নবীজি হাত বুলাইয়া দিতেন, বারবার কাসওয়ার সঙ্গে আল্লাহর নবী কথা বলতেন, এত মায়া করতেন, এত মহব্বত করতেন কাসওয়ারে, যেন নিজের সন্তানরে যত মায়া করে, যত মহব্বত করে, কাসওয়ারে যেন আল্লাহর নবী এমন সন্তানের মতো মায়া করতে। ঘরের ভিতরে একটা পশু থাকলে যিনি লালন এবং পালন করে, নিজের সন্তানের প্রতি যেমন মায়া হয়, ঘরের একটা পশুর জন্যও কিন্তু এমন মায়া হয়, হয় না? হয় হয় হয়। কুরবানির ঈদের সময় আপনারা দেখছেন, কুরবানির ঈদের সময় গাবতলী হাটের ভিতরে একটা লোক গেছে গরু বিক্রি করার জন্য। গরু বিক্রি করার জন্য গাবতলী হাটের ভিতরে যায়া গরুর গলা ধরে হাউ মাউ করে চিৎকার বেড়ে বেড়ে কান্না করতেছে। গরু বিক্রি করে দিছে, গরু বিক্রি করে দেওয়ার পর গরুর গলা ধরে হাউ মাউ করে চিৎকার করে পারে কাঁদতেছে। মানুষ গিয়া জিজ্ঞাসা করছে, কিরে ভাই, গরু বিক্রি করছেন কিন্তু গরুর গলা ধরে এমন করে কান্দেন কেন? লোকটা চোখের পানি মুছতেছে আর বারবার বলতেছে, ভাই রে, বুঝবা না, তোমরা বুঝবা না, কতটা বছর আমি আমার এই গরুটারে, এই পশুটারে আমার ঘরের ভিতরে লালন পালন করছি। আল্লাহর কসম, আমার একটা সন্তানের জন্য যত মায়া লাগে, আমার এই গরুটার জন্য কোনো অংশে কম আমার মায়া লাগে না। চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনার ঘরে একটা বিড়াল থাকলে, এই বিড়ালটাও যদি মারা যায়, দেখবেন আপনার কলিজার ভিতরে মোচড় দিয়া উঠবে, কি ঠিক না? নবীজি আমার সন্তানের মতো করে কাসওয়ারে লালন আর পালন করতেন, বড় আদর আর যত্ন করতেন। নবীজি এখন নাই। আবু বকর কাসওয়ার সামনে এসে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার এমন চিন্তা করতেছে, আরে আমার নবী এটার পিঠের উপরে বৈশা থাকতো। পিঠের দিকে তাকায় আবু বকর দৌড়ায় গিয়া পিঠটার উপরে হাত বুলাইয়া দিতেছে। আবু বকর বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া নবীর কথা মনে করে কাঁদতেছে। বাচ্চা মানুষেরা যেমন করে কান্দে, আবু বকর কাসওয়ার পিঠের উপরে হাত বুলাইয়া দিতেছে আর বাচ্চা মানুষের মতো করে কাঁদতেছে, কান্না শুরু করে দিছে। ডেকে ডেকে বলতেছে, কাসওয়ারে, তোমার উপরে আমার হাবিব কিবরিয়া সরকার মদিনা তোমার উপরে উইটা উইটা সওয়ার হইতো, এখন নবী নাই, তুমি আছো কাসওয়া, নবী নাই, নবী চলে গেছে, নবী নাই, নবী চলে গেছে। কাসওয়ারে, তোর চেহারার দিকে তাকাইলে যেন আমি নবীকে দেখতে পাই।
ঝুড়ি ভর্তি করে খাবার নিয়ে মুখের সামনে ধরছে, কাসুয়া খাও, গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খাও নাই, ধরো খাও। কাসুয়া আর ওই ঝুড়ির খাবারের ভিতরে মুখ দেয় না, মুখটা সরায় নেয়। খেয়াল করে তাকায় দেখতে পাইতেছে কাসুয়ার চোখ দিয়ে দর দর করে মানুষের মতো পানি পড়তেছে। কাসুয়ার দুই চোখ দিয়ে দর দর করে মানুষের মতো পানি পড়তেছে। কিরে কাসুয়া খা, খাবার খা। কাসুয়া মুখটা সরায় নেয়, অবলা প্রাণী, তারপরেও মুখটা সরায় নেয়, খায় না। আবার গিয়ে মুখের সামনে ধরে, খাবার খাও। কাসুয়া খাবার খায় না, খাবারের ভিতরে মুখ দেয় না, আবার সরায় নেয়, আবার মুখের কাছে নিয়ে, এরে কাসুয়া খাও, গতকাল থেকে গত 2 দিন হলো তুমি কিছু খাও নাই, খাও কাসুয়া খাও, খাবার খাও। কাসুয়া মুখেটা এই ঝুড়ির ভিতরে দেয় না, খাবারের ভিতরে দেয় না। মাঝে মাঝেই তাকায় দেখতেছে আবু বকর, কাসুয়ার 2 চোখ দিয়ে দর দর করে মানুষের মতো পানি পড়তেছে। বুঝতে আর বাকি নাই, বুঝি নবী চলে গেছে, নবীর মায়া শুধু আমি আবু বকরের ভিতরেই আছে। না না না, নবী যেই পশুটার উপরে উঠতেন, নবী যেই উটটার উপরে উঠত, বুঝেছি আমার নবী হারানোর বেদনা কাসুয়ারেও যন্ত্রণায় ফেলছে। বুঝে ফেলছি। দৌড়ায় ওমরের কাছে গেছে। ওমর, কাসুয়া তো কিছুই খাবার খায় না। হযরত ওমরও সামনে আসছে, পানি নিয়ে আইসা মুখের সামনে ধরছে, কাসুয়া পানি খাও। পানি পর্যন্ত কাসুয়া মুখের ভিতরে পানি পর্যন্ত দেয় না, মুখটা সরাইয়া লয়। পেরেশান হয়ে গেলেন আবু বকর। ওমর বড় পেরেশান হয়ে যায়, বড় পেরেশান হয়ে যাইতেছে। এমন সময় হঠাৎ করে মাঝে মাঝে তাকায় দেখতেছে কাসুয়া আকাশের দিকে মাথাটা উঁচু কইরা কি যেন বলতে চায়। কাসুয়া আকাশের দিকে মাথাটা উঁচু কইরা দীর্ঘ লম্বা দীর্ঘ শ্বাস নেয়, আর কি যেন বলতে চায়। হয়তোবা যদি ভাষা থাকতো, যদি সে কথা বলতে পারতো, তাহলে হয়তোবা বোঝা যাইতেছে সে যেন আসমানের দিকে তাকায়া আসমানের মালিকের কাছে যেন বলতেছে, আল্লাহ, যে জায়গায় আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আল্লাহ যে জায়গায় আমার নবীজি নাই, এ দুনিয়াতে আমি কাসুয়া থাকতে চাই না। যে মদিনায় নবী নাই, এ মদিনায় আমি কাসুয়া থাকতে চাই না। যে দুনিয়ায় নবী নাই, এ দুনিয়ায় আমি কাসুয়াও থাকতে চাই না। বারবার আকাশের দিকে তাকায়া তাকায়া কি যেন বলতে চায়। মনে হয় যদি ভাষা থাকতো তাহলে এমন করে বলতো, আল্লাহ, আমারে আমার নবীজির কাছে নিয়ে যাও। হয়তো কাসুয়া এমন করে বলে, খাবার খায় না, খায় না, কেউ তারে খাবার খাওয়াইতে পারে না। কিতাবের বর্ণনার ভিতরে আসছে 2 মাস পর্যন্ত বেঁচে ছিল, তারপরে কাসুয়া 2 মাস পর্যন্ত বেঁচে ছিল, তারপরে কাসুয়া যেদিন থেকে নবী ইন্তেকাল করেছে তারপর থেকে 2 মাস পর্যন্ত একটা বারের জন্য কোনো দানা মুখে নেয় না। কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম রে। নবী চিনলো তুমি আর আমি, নবী চিনলাম না। আমি আর আপনি আবার আপনার নবীর চিনি নাই, আমি আর আপনি আবার আপনার নবীর চিনি নাই। আরে মানুষ তো দূরের কথা, হাদিসের বর্ণনার ভিতরে আসছেন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছের সাথে হিলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। খেজুর গাছের সাথে হিলান দিয়ে খুতবা দিতেন। একজন এসে ডেকে ডেকে বলতেছে, নবী যদি অনুমতি দেন মসজিদের একটা মিম্বার আমি বানায় দিব। আমার কাছে দক্ষ সুন্দর কারিগর আছে, কাঠ মিস্ত্রি বড় সুন্দর করে বানাইতে পারবে একটা মিম্বার। নবীজি বললেন, ঠিক আছে, যাও যাও যাও, সুন্দর করে বানায়া দাও। কাঠ দিয়া সুন্দর করে একটা মিম্বর বানাইছে, মসজিদের মিম্বর। কাঠ দিয়ে সুন্দর করে একটা মিম্বর বানায়া নবীজিকে সে হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিলেন। মসজিদে নববীতে এটা রাখলেন। আল্লাহর নবী যেদিন ওইটা নিয়ে আসছে
প্রথম দিন আল্লাহর নবী আর ওই খেজুর গাছের সাথে হিলান দিয়া খুতবা দেয় নাই, দৌড়াইয়া গিয়া ওই মিম্বরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেছেন। যখন মিম্বরের উপরে দাঁড়ায়া খুতবা দেয়, হঠাৎ করে নবীজির সাহাবীরা সামনে বসা, বড় বড় সব সাহাবী আল্লাহর নবীর সামনে বসা, বড় বড় সব সাহাবী আল্লাহর নবীর সামনে বসা। এমন সময় হঠাৎ করে কোথায় থেকে যেন গুন গুন করে কান্নার আওয়াজ ভেসে আসে, গুন গুন করে মসজিদে নববীতে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কিরে, কান্নার আওয়াজ কোথায় থেকে ভেসে আসে? কোন জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে? হঠাৎ করে তাকায় দেখে বাচ্চা মানুষগুলো যেমন তার মায়ের হারাইলে, মা যখন বাচ্চা মানুষের সামনে যায় না, ও বাচ্চা যেমন করে মা হারায়া গুন গুন করে কান্না করে, মা মা বলে যেমন করে কান্না করে, ঠিক যেন এমন করে গুন গুন করে কান্নার আওয়াজ আসতেছে। সব সাহাবীরা তাকায়, কোথাও কান্নার, কিরে কই থেকে কান্নার আওয়াজ আসে? নবীজির বুঝতে বাকি নাই, আল্লাহর নবীর বুঝতে বাকি নাই। নবীজি তাড়াতাড়ি করে মিম্বর থেকে নাইমা ওই খেজুর গাছের সামনে গিয়ে আল্লাহর নবীজি দাঁড়াইছে। নবী আমার খেজুর গাছের সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে, আরে খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আরে খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। খেজুর গাছ যেন বুঝাইতে চায়, আল্লাহর নবী গো, কি অপরাধ ছিল আমার এতদিন পর্যন্ত আপনি আমার শরীরের সাথে আপনার পিঠ মুবারক লাগায়া দিয়া, আমার সাথে আপনার পিঠ মুবারক লাগায়া দিয়া আপনি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন। নবী গো, আজকে আমার কাছে নিজেকে বড় অসহায় মনে হইতেছে, আপনি চলে গেছে। যেন খেজুর গাছ এটা বোঝাইতে চাইতেছে, আপনি চলে গেছেন, আমার মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। আহারে, আমার সাথে আমার নবী বুঝি আর কোনোদিন লাগবে না। আমার নবীর বরকতময় শরীরটা যেন আমার শরীরের সাথে আর কোনোদিন লাগবে না। নবী গো, আপনি চলে গেছেন, আরেক জায়গায় চলে গেছেন, আমার মনের ভিতরে যেন বারবার এটাই হইতেছে, আমার সাথে বুঝি আর লাগবে না। এর কারণে নবীর বিয়োগ বেদনায় খেজুর গাছ পর্যন্ত হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী এক সময় কান্না থামাইতে কয়, কান্না থামায় না। নবী আমার খেজুর গাছটারে বুকের ভিতরে এমন করে জড়ায় ধরছে, খেজুর গাছটারে বুকের ভিতরে জড়ায় ধরছে। নবীজি বুকের ভিতরে খেজুর গাছ জড়ায় ধরে ডেকে ডেকে বলতেছে, খেজুর গাছরে এমন করে তুই কান্দিস না, তুই যদি এমন করে কান্দো আমি নবীর বড় সহ্য করতে কষ্ট হয়, এমন করে কাঁদবি না। খেজুর গাছ যা যা যা, দোয়া করব আমার আল্লাহ যেন তোরে আবার জিন্দা বানায় দেয়, কিয়ামত পর্যন্ত তুই এখানে থাকবি। তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমারে আবার জিন্দা বানাবে, কিয়ামত পর্যন্ত এই জায়গায় থাকবা। খেজুর গাছ যেন ডেকে ডেকে বলতেছে, নবী না, আপনি যেহেতু আমার কাছে আর থাকবেন না, তাহলে আমি আর এখানে থেকে কি করব? নবীজি ডেকে ডেকে বলতেছে, খেজুর গাছ চিন্তা করো না, যাও যাও, আমি নবী ওয়াদা দিলাম তুমি খেজুর গাছ কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। আমার মায়ায় আমার মহব্বত যেহেতু তোর ভিতরে এত, যা যা যা, ওয়াদা দিলাম কিয়ামতে আমি নবী যে জান্নাতে থাকবো, তুমি খেজুর গাছ আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। দোস্তরে, যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর নবীর মায়া, আল্লাহর নবীর মহব্বত, নবীরে পাহাড় চিনেছে, উহুদ চিনেছে, নবীরে কাসওয়া চিনেছে, নবীরে খেজুর গাছ চিনে, কিন্তু কপাল পরার দল, কপাল তোমার আমার পুইরে গেছে, আমি তুমি নবীরে চিনতে পারি নাই।
আমি তুমি নবীরে চিনি না, আমি তুমি নবীরে চিনি না, আমি আপনি নবীরে চিনি না। মনে রাখেন, কপাল পরার দল, নবীর মায়া নবীর মহব্বত নিয়ে যদি কবর পর্যন্ত না যাইতে পারো, কিয়ামতের ময়দানে নবী তোমার চেহারার দিক থেকে মুখ ফিরায় নিয়ে চলে যাবে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে দুই দল মানুষ হবে, দুই দল মানুষ। মুসলমানদের ভিতরে, নবীর উম্মতদের ভিতরে এমন কিছু মানুষ হবে যে মানুষগুলো নবীর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহর নবীর সামনে দাঁড়াবে, নবী তাদের চেহারার দিকে থেকে মুখটা ফিরায় নিয়ে বলবে, আমার উম্মত তোমরা না, আমার উম্মত তোমরা না, আমার উম্মত তুমি না। মুখটা নবীজি তার চেহারার দিক থেকে ফিরায় নিবে। আবার একদল মানুষ এমন আছে যারা নবীর সামনে যাবে, আল্লাহর নবী বুকের সাথে জড়ায়া ধইরা শাফায়াত করে জান্নাতে দিয়া দিবে। আল্লাহর নবী শাফাআত তাদেরকে করবে। কারা তারা? কয় যারা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর জিন্দেগিতে যারা আমি নবীর মহব্বত যাদের অন্তরের ভিতরে থাকবে, আমি নবীর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে থাকবে, আমি নবীর সুন্নতের মহব্বত যারা অন্তরের ভিতরে লালন করবে, আমি নবীর সুন্নতরে যারা মহব্বত করবে, আমি নবীর সুন্নতরে যারা আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নতরে যে আঁকড়ে ধরল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে আঁকড়ে ধরে, সে যেন আমি নবীরে মহব্বত করে, আমি নবীরে আঁকড়ে ধরে। ওমান আহাব্বানি, আর শোনো গোলাম, যে আমারে মহব্বত করে, যে আমারে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, এই লোকটা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। দুই দল মানুষ হবে, এক দলের দিক থেকে নবীজি মুখ ফিরায় নিবে, আর এক দলের বুকে জড়ায় ধরবে। বুকে জড়ায় ধরে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুঝেন, একদল তাদের দিকে চেহারার দিক থেকে মুখ ফিরায় নিবে। ময়দানে মাহশার বড় কঠিন হয়ে যাবে। আধা হাত পুনে এক হাত উপরে সূর্য তামা তামা হয়ে যাবে, পুইরা দাঁড়ানো যায় না। এমন ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে যখন মানুষে পড়বে, প্রচন্ড তাদের পিপাসা লাগবে, প্রচন্ড পিপাসা। হঠাৎ করে ইমানদারের একটা দল, মনে করেন আপনি দাঁড়ায় রয়েছেন এই জায়গায়, মনে করেন কিয়ামতে আপনি দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে প্রচন্ড পিপাসা, কলিজা ফেটে যায় যায় ভাব। এমন সময় হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, একটু ডান দিকে হেঁটে যাও, ওখানেই গেলে তোমাদের পানির ব্যবস্থা করতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে যেন একজন ঘোষক ঘোষণা করলো, একটু ডান দিকে হেঁটে একটু সামনে যাও, ওখানে তোমাদের জন্য পিপাসা নিবারণের জন্য পানির ব্যবস্থা করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করেন ওখানে দাঁড়ায় ছিলেন, দৌড়ায় চলে যাচ্ছেন ওইদিকে, যায় দেখেন হ্যাঁ সত্যি করেই অনেক মানুষগুলো দাঁড়ায় রয়েছে একটা বড় পুকুরের মতো, এটার নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পাশে একজন মানুষ দাঁড়ায় রয়েছে। এই হাউজে কাউসারের পাশে চারদিকে বহু মানুষের ভিড় শুরু হয়ে গেছে, চারদিকে বহু মানুষ এখানে দাঁড়ায় রয়েছে। আপনিও গিয়া তার পাশে দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন, দাঁড়ায়া তালাশ করতেছেন, কই আমার নবী, কই কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায়? তালাশ করতে করতে হঠাৎ করে তাকায় দেখেন আপনি একটা চন্দ্রের মতো এত চন্দ্রের চাইতে সুন্দর একটা চেহারার মানুষ, যার চেহারা দিয়ে নূর চমকায়, এমন সুন্দর একটা মানুষ
জীবনেও কোনোদিন আপনি তামাম পৃথিবীতে দেখেন নাই এমন একটা সুন্দর মানুষ হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এক গ্লাস করে পানি হাউজে কাউসারের উঠায়া আদর করে করে যত্ন করে করে বুকের ভিতরে জড়ায়া ধইরা ধইরা আল্লাহর নবী এক একটা উম্মত রে এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করায়া দিতেছে। আপনি দাঁড়ায় রয়েছেন এই জায়গায়, নবীজির দিকে আপনার চোখ গেছে। যখন নবীজির দিকে চোখটা আপনার গেছে, নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যেন আপনার পুরো পানি পিপাসা আপনার নিবারণ হয়ে গেছে। তাকায় রয়েছেন নবীজির দিকে, হঠাৎ করে কতদিন যে আপনি এখানে আছেন, নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হুশ নাই, জ্ঞান নাই। এখানে নবীজির চেহারার দিকে একটা বার নজর দিয়া যখন আপনি তাকাইছেন, একটা নজর দিয়া কত শত বছর এ জায়গায় পার হয়ে গেছে আপনি নিজেও জানেন না। হঠাৎ করে এক সময় নবীজি আমার আপনার চেহারার দিকে তাকাইছে। আপনি দাঁড়ায় রয়েছেন, মনে করেন আমি দাঁড়ায় রয়েছি, নবীজি আমার চেহারার দিকে তাকাইছে, নবীজি আপনার চেহারার দিকে তাকাইছে, নবীজি চোখটা আপনার চোখের উপরে পড়ছে, নবীজি চোখ দিয়া ইশারা করে যেন আপনার সুন্দর নাম ধরে ডাক দিছে, আপনার নামটা ধরে ডাক দিছে, আমার নামটা যেমন ধরে সুন্দর করে ডাকছে, শাহ আব্দুর রাজ্জাক আজাদি আসো আমার কাছে। নবীজি এমন করে একটা ডাক দিছে আপনার সুন্দর নাম ধরে, নবীজি আমার আপনাকে ডাকছে। আপনি সব মানুষ এখানে দাঁড়ায় রয়েছে, নবীজি যখন আপনারে ডাকছে চারদিক দিয়ে মানুষগুলো রাস্তা বানায় দিছে, সবাই দুই সাইড দিয়ে দুই দিকে চলে গেছে। আপনি সুন্দর করে রাস্তা দিয়ে গিয়া নবীজির সামনে আপনি দাঁড়াইছেন, নবীজির সামনে আপনি দাঁড়াইছেন, নবীজির সামনে দাঁড়ায়া নবীজির চেহারার দিকে আপনি তাকায় রয়েছেন। নবীজি এক গ্লাস হাউজে কাউসারের পানি নিয়ে বুকের সাথে আপনারে জড়ায়া ধরে ডেকে ডেকে বলতেছে, উম্মাত বড় কষ্ট হয়ে গেছে বুঝি তো, উম্মাত বুঝি তোমার বড় কষ্ট হয়ে গেছে রে, আয় আয় আমার বুকে আয়। নবীজি বুকের সঙ্গে জড়ায়া ধইরা এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দিয়েছে। নবীজি ডেকে ডেকে বলছেন, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত রে এক গ্লাস পানি যখন হাউজে কাউসারের পান করাইয়া দিব, কিয়ামত শেষ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। হায় হায়, জানি না ওই দিন তুমি কোন দলে আমি কোন দলে থাকবো। এক দলের টাইনা বুকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবি, আর এক দলের চেহারার দিক থেকে মুখ ফিরায় নিয়ে যাবে। কারা? কাদের চেহারার দিক থেকে মুখ ফিরায় নিবে? যে মানুষগুলো নবীজির মানতো না, যে মানুষগুলো নবীজির সুন্নাতের ধার ধারতো না, যে মানুষগুলো নবীজির সুন্নাতের ধার ধারে না, কিয়ামতের ময়দানে ওর চেহারার দিকে তাকায়া বলবে, তুই আমার উম্মত হইতে পারো না, তোমার চেহারার ভিতরে আমি নবীর সুন্নাত কই, আমি নবীর সুন্নাত কই, আমি নবীর সুন্নাত কই। অনেক মানুষ এখনো আছি আমরা দাড়ি কামাই, দাড়ি কামানো যায় না বাবা, দাড়ি কামানো যায় না, দাড়ি কামানো যায় না, এটা নবীজির সুন্নাত। মনে রাখো, অল্প কিছুদিন পরে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। ওই জিন্দেগিতে যায়া বিপদে পড়বা এমন কোন কাম এই পৃথিবীর জমিনে কইরা যায়ও না। নবীর সুন্নাতরে আঁকড়ে ধরা দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির সুন্নাত মেনে চলবো তো ইনশাআল্লাহ।
যদি জান্নাতে যাইতে চান, আল্লাহ তাআলা বলেন যদি আমার মায়ায়, আমার মহব্বত, আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবই না, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোমার মাফ করে দিব। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মহব্বত, নবীর মায়া, নবীর প্রেম আমাদের কলিজার ভিতরে পয়দা করে দিন। সবাই বলেন